একটু শান্তি হবে, খাতিও দেবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু আবারও চলে এসেছি আমরা সেই সুদীপ ভাইয়ের পুরনো ভিডিও, আর সাথে নিয়ে এসেছি মুরলি ভাই। বন্ধুরা, আজকের এইটা দিয়ে সুদীপ ভাইয়ের বাড়িতে জমিয়ে পিকনিক, খাওয়া দাওয়া সবকিছু আছে। আর সাথে কিন্তু আগের বারে সুদীপ ভাইয়ের ঘেরে কিন্তু পুকুরের মাছ চেক করা হয় না, মাছ চেক করা হয়। এইবারে কিন্তু বন্ধুরা জাল নিয়ে এসেছি, পুকুরের মাছ চেক করবো কি কি মাছ আছে, সাথে রান্না বান্না আছে। তো আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। বন্ধুরা, সত্যি খুব সুন্দর হাওয়া বইছে ধান বাগানের পাশ থেকে। আর আপনারা কমেন্টে অনেক একজন বলেছিলেন যে পাপানদা যদি ভিডিওতে আসতো খুব ভালো লাগতো, মানে রেসিপি ভিডিওটা এখানে। তো আজ কিন্তু ফাইনালি আমাদের পাপানদা চলে এসছে আমাদের মধ্যে। এই দেখো সেই লোক। এখানকার যে পরিবেশ আর এখানকার যে ফিলিংস, হ্যাঁ মানে এই অনুভূতি দেখুন, ধান গাছগুলো মনে হচ্ছে দেখা ভাই ভাই, এখানকার ভাষা কিছু নেই আমাদের। যাই হোক, পাপানদা এসছে মানে আজকে রান্না বান্না তো পাপানদার উপরই যাচ্ছে নাকি? হ্যাঁ, তারপরে সে তো না হলো, কিন্তু খাওয়া দাওয়াটা কি হবে, রান্নাটা কি হবে? ঠিক পাপানদা, রান্নার কিন্তু কোনো প্ল্যানিং করা হয়নি। কলা গাছ আছে? হ্যাঁ, কলা গাছ আছে। আলু ফালু কুচিয়ে পাতায় দিই। বাহ, একটু আলু পেঁয়াজ কুচিয়ে। শুভেন্দু, শুনতে পাচ্ছ? এই প্ল্যানটা ঠিক আছে, রেডি করা শুরু করে দেব, বাহ। কিছু হবে। আর সাথে এসছে আমাদের বিট্টু ভাই। আমি কি বলছি, তাহলে এদিকে পাতায় হচ্ছে, আর একটা কি হবে, একটু পাতায় এটা কি খাওয়া যায় না? একটা কথা বলি, আগে পাতায় তো করি, তারপর দেখি কিছু রসা কষা কিছু একটা করা যায়। হ্যাঁ, এটা পাতায় করো, একটা রসা কষা যায়। ঠিক। তাহলে প্রথমে দুটো রেসিপি হচ্ছে, একটা কলা পাতায় হচ্ছে আর একটা আলু ফালু দিয়ে রসা কষা কিছু একটা করে দাও। ঠিক আছে, ব্যাস ডান। হ্যাঁ, কি বুধু ভাই, কোথায় গেলে? মাছটা কি কাটার ইচ্ছে টিচ্ছে নেই নাকি? হ্যাঁ, মাছ তো কাটবো, তার জন্য ব্যবস্থা করছি। এদিকে শক্ত হয়ে গেছে, তাই একটু করে চাবি যাবে নরম করতে। কোন পজিশনে কাটলে কি হবে ঠিক, মানে ঠাউরে পাচ্ছি না, তাই না? গোল মাছ না, বড় মাছ বলে যাবো তো। চলো চামটান করে আসি। জাল নিয়ে আইছি, আগে সুদীপ ভাইয়ের পুকুর চেক হবে। জাল নিয়ে আইছি, খেলা জাল নিয়ে আইছি। কি মনে করছিস? হ্যাঁ, আমাদের এখানে কিছু নেই। হ্যাঁ, কারোর বাড়িতে গিয়ে একটু চেয়েছে আনতে, যদি একটা শিলনোড়া করতে পারি। শিলনোড়া চেতে যাচ্ছ লোকের বাড়ি? হ্যাঁ, ওই তো গ্রামের মানুষ, কি বলি। তা ঠিক। যে কি বলবা, তোমাকে একটু শিলনোড়াটা মশলা মারতো। মাছ কাটতে 3-4 জন বসে আছে। আমি তাই দেখছি তখন, আমি বুঝতে পারছি না অভ্যাস নেই। হবে না, মানে কি আমরা কি মাছ কাটা চলছে না যুদ্ধ চলছে, বুঝতে পারছি না। যুদ্ধই চলছে। পাপানদা দিয়ে কি করে শুনেছো? কি পাবো না, ওই আনতে গেছে, কার বাড়ি দিচ্ছি, লোকের বাড়ি দিয়ে শিলনোড়া ওইসব আনতে গেছে। ফাড় দেঙ্গে তোড় দেঙ্গে। দেখো পিস গুলো, দেখো দারুণ পিস হয়েছে, চোখো পিস, চারকোনা। বাহ, দারুণ পিস তো, পনিরের পিস। দেখছে থেকে শিল চুরি করে নিয়ে আসতে পাবেন না। এখানে আছে শিল আর এই যে নোড়া। কলা পাতা যে কাজ করবে না তারা বাকি দেবো। লোকের বাড়িতে নাকি তোমরা শিল চুরি করে নিয়ে আসতে গেছো? চুরি করিনি, মারি খাওয়ার বুদ্ধি করছে। কি হচ্ছে এটা? বিচ্ছু সাদা বালিতে ধার দেওয়া হচ্ছে। ওর পিঠে বালি তো, মাছের পিঠে ধার দেওয়া হচ্ছে। বালি ওই বালির থেকে ধার হয়ে যাচ্ছে। ওই মাছের তেলে মাছ ভাজার একটা ব্যাপার আছে না, ঠিক সেরকম লাগছে। আমরা এমবিএ করি, ডাক্তারি পড়ি, তুমি এটা কি কোর্স করেছো ভাই? চাকু ধার চলছে। এই যে মাছ দিয়ে চাকু ধার। হ্যাঁ, সেই সব রকম কাজ হয়ে গেল। মাঠের পিছে বালি আছে, সেই বালি ছাড়ানোর জন্য ওই বালি দিয়ে আবার ধার দিই। ধারও হয়ে যাচ্ছে, বালিও শেষ হয়ে যাচ্ছে। ঘষা বানাবো রসা, চল ঘষা বানাবো রসা। বাঙালির বুদ্ধির ধরে পুরো পৃথিবী হার মেনে যাচ্ছে। তুমি আর এত সামান্য ধার দাও।
ভাত তো হয়ে গেছে মঙ্গল, এটা গামছা নিয়ে ভাই। ভাত হয়ে গেছে? তুই মাছ কাট, সুদীপ ভাই মশলা কিন্তু রেডি করে ফেলেছে, প্রায় রেডি হয়ে গেছে সুদীপ ভাইয়ের। আমাকে হয়ে গেছে বালি বুলি ছাড়া, এই দেখো পুরো বুলেট প্রুফ জ্যাকেট, দেখতে পাচ্ছি বুলেট প্রুফ জ্যাকেট, এই দেখো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তেজপাতা তো আনেনি, তেজপাতা গাছের ধারে নিয়ে যাচ্ছে, একবারে ছিঁড়ে নিয়ে আসবো। আছে নাকি এখানে? বাবা এই পাতা কিন্তু রান্না দেওয়া যাবে না, আমাকে নিতে হবে। না না, কাঁচা পাতা থরি না দেবো আমরা। এই যে এই দেখো, এই দেখো, গাছ থেকে একদম টাটকা শুকনো পাতা, গাছ থেকেই পুরো গন্ধ বেরাচ্ছে কিন্তু না। আর জানো তো, তুমি জানো তেজপাতার এই পোর্শনটা হ্যাঁ খাওয়া যায়। আমি ট্রাই করি একবার। দেখো সুন্দর একটা ফ্লেভার আসে, আর দেখো মিষ্টি মিষ্টি। ঠিক তো, খুব দারুণ লাগছে, ঠিক এলাচের মতো হালকা একটা ফ্লেভার আছে। দারচিনি এলাচ, দারচিনি এলাচের মতো। হেভি লাগে। জামরুল হোক, আমরা বন্ধুরা ঠিক চুরি করে খাবো, আস্তে আস্তে চুরি করে ভালোভাবে চাইবো, যদি না দেয় আর দুটো একটা চুরি করে খেলে কি বা হয়, তাই না? হ্যাঁ, গ্রামের ছেলে কি লোক, গ্রামের ছেলে দুটো একটা জামরুল যদি চুরি করে না খেতে পারি। তাহলে মজাটাই পেঁয়াজ, রসুন, আদা, জিরের গুঁড়ো, হলুদ, গুঁড়ো লঙ্কা, কাশ্মীর গুঁড়ো লঙ্কা, লবণ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর তোমাদের কদ্দূর মাছ কাটা? মশলা করে বসে রয়েছে সুদীপ ভাই। বুধু ভাই, তুমি কি থালিটা দেখেছো? থালিটা দেখো, দেখো সব রেডি করে নিয়েছে, সব পুরো কমপ্লিট। এদিকে ভাত, বন্ধুরা ভাত কিন্তু কমপ্লিট। বাহ, রেডি পুরো মাছ কাটা। আর আমার কাছে যে মাছগুলো আছে ওগুলো হচ্ছে পাতার জন্য, আর এই যে আছে ঝাল, ঝোল ঝাল রসা মাথা কথা আছে বাইরে। হ্যাঁ হাঁপিয়ে তো গেছে একটু। এটা কি বানাচ্ছে? লেবু জল? লেবু জল একজন, দুজন, লেবু পানি চুমুক দিয়ে টক টক অল্প অল্প করে। টকটা বেশি হয়ে গেছে দেখো। দাদা। এই মাছটা ঝোলের মাছ পুরো রেডি দিয়ে দাও। পাপান দা, এইটা পাতার মাছ আর এটাও তোমার ঝোলের মাছ। ব্যাস। রসা হ্যাঁ, বাহ, কি নুন হলুদ দিয়ে মাখানো হবে প্রথমে। সর্ষের তেল দিয়ে নুন, রেখে রাখবো। হলুদ, সর্ষের তেল দিয়ে মাখানো হচ্ছে বন্ধুরা মাছটিকে। আর এই মাছটা তো আমাদের রসা হবে, তাই না? রসা হবে। ব্যাস। তোরা কি আমাকে সহজে রাঁধুনি বানিয়ে রাখবি? হ্যাঁ গো, আমার তোমার রান্না যে এত ভালো লাগে আমাদের। তোমার এই রান্না খাওয়ার জন্য কতদিন ওয়েট কাজ দিবি না? আরে বন্ধুরা, শুধু গল্পগুলো শুনলে হবে? লাইক শেয়ারটা একটু করে দিন। হ্যাঁ, লাইক শেয়ার তবেই তো করতে হবে। মজাটা পাবেন। আর বন্ধুরা, আপনাদের কমেন্টের জন্য কিন্তু পাপানদা ছুটে এসছে। একদম। লাইক কিন্তু করতে হবে। একটা কমেন্ট এসেছিল যে পাপানদাকে নিয়ে সুদীপ ভাইয়ের ভিটে বাড়িতে রান্না বান্না রেসিপি হয়ে যাবে। হ্যাঁ, রেসিপি হয়ে যাবে। আমরা আগের দিন করে বলেছিলাম যে এই মাছটা নিয়ে কোথায় পিকনিক করবো কিনা, সত্যি। আর আর এই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে বলতে বলেছিলাম কমেন্টে, আর কমেন্টে বেশিরভাগ কমেন্ট এসছে যে সুদীপ ভাইয়ের ভিটেতেই হোক। তার জন্য কিন্তু আজকে সবাই মিলে এই সুদীপ ভাইয়ের ভিটেতে আসে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বাবু তো হ্যাঁ তোমার খুব ক্ষুধার তো আমি জানি। তোমার আলু ভাজা কমপ্লিট? আসা হয়নি আমার। দাঁড়াও দাঁড়াও, আলু ভাজা হয়ে গেছে? আলু ভাজা খাবো। না না না, আবার আলু ভাজা খাবো? গরম গরম আলু ভাজা খেয়ে সুদীপ ভাই হ্যাঁ হ্যাঁ। সুদীপ যাচ্ছে না। এ মঙ্গল ভাই, চলো 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 চলো, লেট করে লাভ নেই। ও পাপানদা, তুমি রান্না করো আর তুমি আলু খাও। আমি আলু ভাজা তুমি আলু খাও। এ সুদীপ ভাই, পুকুরে তো মাছ ছাড়া নেই, তাই না? তবে যে দেখি যদি দু চারটে পাই। ও কি বললে? হ্যাঁ, গলদা চিংড়ি পেলে তো নিয়ে আসবোই। আগে দেখেছো জায়গাটা কেমন ছিল? কি ছিল আর কি হয়েছে? এই জায়গা এখন ফুটবল খেলার মতো একটা বিরাট জায়গা হয়েছে। বিরাট জায়গা হয়েছে। কদিন পর ঘাসটা ছুটে গেলে না, হ্যাঁ। সেরা লাগবে, সেরা। না সুদীপ ভাই, এখানে ঘর বানাবে তো? হ্যাঁ, ঘর বানাবো, তুই যে মাছ তোলা। হ্যাঁ, ঘাসটা শুধু একটু উঠতে দাও, শুধু এখন দেখবেন একটু। চলে এসছি বন্ধুরা সুদীপ ভাইয়ের পুকুরে। কিন্তু পুকুরে বোধহয় মাছ নেই। সুদীপ ভাই বলছে মাছ এখনো ছাড়িনি, তবে পুরোনো মাছ যদি কিছু দুটো একটা থেকে যায়। আমি তো নামি বললাম আকাশ। হ্যাঁ, আমরা রেডি সবাই। ফোন পুড়ে যাবে, পুরো পশলার উপরে পড়ছে। আরে পেরি পশলার উপরে পুরো। যে শান্তি, কি মজা। খেলা হবে, খেলা হবে, কি খেলা?
এই এই সেই টপকা দাও খেলবি সেই 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 একটা ঘাস কেটে খেলা হচ্ছে না, বসো বসো বসো, দাঁড়া ওরে দাঁড়া। চলে বল বল শাবাশ মোট দেরি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এক্ষুনি একটা তিমি মাছ ঝাঁপ দিল উপর থেকে তুমি বুধু ভাই, হ্যাঁ রিভিউ খাওয়াটা দেখ, পুরো তেল তেল ভাব, একটা গন্ধ তো ভালোই বেরোচ্ছে। দেখেছো কালার? ও এই বুধু, হ্যাঁ ওকে ভাই, মশলা কষানো হয়ে গেছে, হ্যাঁ আলু দিলাম। দাও। বাহ, আমাদের আর এটা রান্না করতে আর কত সময় লাগবে? তো ফুটুলে তো 5 থেকে 7 মিনিট, 7 মিনিট। স্টোভ তো তাড়াতাড়ি হয়ে যাবে। নীল তুমি তিমি না, এটা তিমি না। এই মঙ্গল ভাই তুমি কথায় কথায় এড়িয়ে আছো, জালটা কই? জালটা নিয়ে আসো। বাবা এত ভাত দিয়ে দেয়, ওরে যাও রে। মৌটি মাছ পড়েছে ওত্তেরি, দীপ ভাই মনে হচ্ছে মৌটি মাছ পড়েছে। হ্যাঁ মৌটি মাছ পড়েছে, অনেক পড়েছে। জালটা পুরো গাছে রয়েছে, দেখেছো? আরে আজকে দেখতেছি কালকে নেই। হ্যাঁ মানে মেন কথা কি বলতো সুদীপ ভাই, থাকা হয় না তো, থাকা হয় না তো, লোকজন তো লোকের ছেলে। হ্যাঁ তেরি বেরো মাছ বেরো। হ্যাঁ দাও দাও দাও। মৌটি মাছ আছে, এই মৌটি মাছে শুধু তেঁতুলের টক খাতে, কি মজা রে, কি মজা। যাক বন্ধুরা, মাছ কিন্তু খুব বেশি নেই, মানে সব চুরোপুরি ছোট ছোট মাছ, সব মৌটি। তা আমরা একটু স্নান টান করি শান্তিতে, স্নান টান করে তারপর আবার ফিরি নাকি। ওদিকে আমাদের উনুনের পাশে বসা আছি বুধ ভাই আর পাপান দাঁড়ে। হ্যাঁ বেকার খেয়ে লাভ নেই। ফুটটাকে উঠে, কারণ জলে কিন্তু ফুট উঠে গেছে ঝোলে। এই তো ফটো উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো তো। বন্ধুরা মাছ তো মোটামুটি হলোই না, তা যা মাছ দেখলাম গুলে মাছ, মৌ কাঁকড়া, হ্যাঁ মৌ কাঁকড়া পেয়েছি তো অনেকগুলো, তাই না? ছেড়ে দিয়েছি। ছাড়েস? আর হচ্ছে তোমার মৌটি মাছ, এইসব মাছ তো আছেই দেখলাম। স্নানটা কিন্তু স্নান দারুণ। করে একদম পুরো শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেল, দারুণ লাগছে। ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ। এই গরমে যেন শরীর আঠা আঠা হয়ে গেছিল, আমাদের স্নান ওদিকে করে পুরো fresh হয়ে গেছে। বুধবার মনে হচ্ছে প্রায় রান্না হয়ে গেছে একটা আলুর তরকারি করে খিদে পাইছে, খিদে পাইছে। যা করলাম সত্যি বুধবার দারুণ স্নান করলাম, স্নান করে একদম পুরো শরীরটা জলের উপরে একদম ঠান্ডা হাওয়া হচ্ছিল। না পাই, কই তরকারিটা কই? এটা মজা করে আছি বুঝো। মাছ পাইছো? মাছ বলতে সব ছোট মাছ, এরকম এরকম ছোট ছোট মৌলি মাছ। মনে হচ্ছে রেডি। আহা এই তো গন্ধ বেরিয়ে গেছে, বাবা গন্ধ বেরিয়ে গেছে। লাস্ট বন্ধুরা সত্যি মানে গন্ধর দারুণ গন্ধ বেরাচ্ছে। ও হো হো, কি হয়েছে রান্না? ওই হায়, একেবারে জমে গেছে আজকে। সুদীপ ভাইয়ের ভিটেতে শঙ্কর মাছ একদম জমে যাবে আজকে। সুদীপ ভাই আর শঙ্কর, সুদীপ ভাই আর শঙ্কর মাছ, শাবাশ। হলুদ, লঙ্কার গুঁড়ো। বুধু ভাই হ্যাঁ তুমি কটা আমাকে কাঁচা লঙ্কা কেটে দাও না বাবা। ইয়েস, আবি কাবি দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, সব থেকে মেন জিনিস, সব থেকে মেন জিনিস নুনের গুণ। তো মাছ, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, এটা মেন। তার সঙ্গে আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা, সবকিছু কিছু কিন্তু বন্ধুরা অল্প অল্প দেওয়া আছে, সেটা দাও, সবকিছু অল্প অল্প আছে। এটা খুলে দাও। হোলি খাই এরকম একটা ব্যাপার। স্নান করার পরে খিদেটা বেশি পায়। পাখান্দা তুমি যা মাখাচ্ছ তো আমার এখান দিয়ে তুলে নিয়ে খাই নিচ্ছি। যেমন এসছে কালার আর যা গন্ধ বেরাচ্ছে, এই তরকারির গন্ধ আর মাছ পাতায় বসেনি তারই যা গন্ধ। আহা গন্ধেই চারিদিকে মোমো। হ্যাঁ গন্ধেই মোমো করছে, মোহ মায়ার মধ্যে আছি বন্ধুরা এখন, মানে শঙ্কর মাছের মোহ মায়া। হ্যাঁ তা আবার ফেসে গেছি কোথায়? সুদীপ ভাইয়ের ভিটের উপরে, বোঝো ঠেলা। ভাই মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আলুটাকে আমি রেডি করছি। এর মধ্যে যাচ্ছে আমাদের হলুদ গুঁড়ো, মেন হলুদ গুঁড়ো আর নুন,
তবে বন্ধুরা আমি মাছ পাতায় যখন করি আমি কিন্তু এরকম ভাবে করি না, আজকের এটা শেখার বিষয় আছে। পাপানদা করছে পেঁয়াজ, হলুদ, লবণ, বুধবার ধন্যবাদ কাটছে। ধনেপাতার কাঁচা লঙ্কা। এদিকে মঙ্গল ভাই আমাদের সব বসে রেডি করে বসে আছে। সত্যি একটা কাঁচা তেলের গন্ধ, তার সাথে হলুদ পড়েছে। পাতা কিন্তু টোটাল রেডি হয়ে গেছে পুরো। তবে কড়াইটা একটু বড় হলে আমাদের একটু সুবিধা হতো। কড়াইটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, ছোট সংসারে ছোট সংসার বন্ধুরা, ছোট কড়াই ঠিক আছে। আর ইচ্ছা আছে একটা বড় কড়াই কিনবো। আলুগুলো এক পাশে রাখো পাপান। এক সাইডে মাছ, এক সাইডে আলু। বাহ, হেভি সিস্টেম তো। হেভি সিস্টেম। এক সাইডে মাছ, এই লোকটা একমাত্র কষ্ট করে। আর এইগুলো এতগুলো টাকা আছে, এরা কেউ বোঝে না আমার কষ্টগুলো। সুন্দর তো কিছু বল, কিন্তু আমি বাড়ি চলে শুনতে পারে। এরকম কথা বলতে পারবি? এ পাকার মেরে রাখো, আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু। ধর আমার কেউ ভাগে দু পিস বাড়বে থাক। সবকিছু রেডি করে দিয়েছে আর আমি এখন বসিয়ে দেবো। বাহ, যদি ঢেকে দাও উপরে সুন্দর করে গোল গোল করে আমি দিচ্ছি, দেখো আমি সুন্দর করে দিচ্ছি। এরপরে সিল করে দাও। ব্যাস, এবার উপরে দেখুন না থাকে। বসে গেল বন্ধুরা মাছ পাতায়, শঙ্কর মাছ পাতায়। আমাদের বন্ধুরা এখানে মাছ পাতা চলছে, আর মাছ পাতা হতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। ততক্ষণ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন, আর আমাদের পাশে থাকবেন এইভাবে। আমার রান্না কেমন লাগলো একটু কমেন্টস করে জানান, তাহলে তো আমার আরো ভালো কিছু রেসিপিতে খাবো ভাইদেরকে। এটা তো আমার খুব কাছে, আমার প্রাণে। পাপানদা, অনেকক্ষণ ধরে তো বসে আছি, দেখো তো হয়ে গেছে মনে হচ্ছে। একদিকটা হবে ভাই, এই যে হবে না। দেখি হ্যাঁ, এক সাইড হয়ে গেছে। এক সাইড দেখা লাগবে না, এক সাইড পুরো আরামসে। মোটামুটি 20 মিনিট মতো তো হলো, তাই না? বেশি, আধা ঘন্টা হয়ে গেছে বোধহয়, আধা ঘন্টার বেশি হয়ে গেছে। না এটা নামিও বা পাল্টে দিতে হবে আমাদের। বন্ধুরা এখন সময় ঠিক বিকাল 3:30, আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য একদম প্রস্তুত। দেখুন এখানে আছে আমাদের সেই রসা কষা আর মাছ পাতায়, আর তার মধ্যে আমাদের বুধ ভাই এখানে ভাত দেওয়া শুরু করে দিয়েছে। থালা ভরে দাও। হ্যাঁ ভরে দাও। কলা পাতা এতগুলো করার মেন কারণ হ্যাঁ খাওয়া। খাওয়া। পরে কিসের জন্য? খাওয়ার জন্য। এ বুধ ভাই, লেবু আছে কিন্তু গন্ধরাজ। আমি একবার দিয়ে বসি। হ্যাঁ চলে এসছে বন্ধুরা। আরে গন্ধ শুকে খিদে পাচ্ছে। আমাকে একটা দাও, সবাই একটা একটা করে। একটা করে একটু ঝোল দিয়ে দাও। বুঝো বুড়ো পুরো গাবলাটা এদিকে দাও, আমি বাকিটা বুঝি। পাপান দা তো এ গাবলাটা দিকে ট্রান্সফার কর রে। এই তো মজা বন্ধুরা। স্বাদ হয়েছে। গন্ধরাজের লেবু সাথে বন্ধুরা এই মাছের ঝোলটা যা সেন্ট আসছে। পরের মেনু ওই যে পাপান দা, মাছ পাতায়। ওই জিনিসটার জন্য বসে বসে অনেক। দেখো দারুন না? দারুন না দারুন। বাবা সেই স্বাদ না? লেবু দিয়ে আহারে ফ্লেভারটা একবার চেঞ্জ না ভাই। সেই স্বাদ। ভালোবাসা, এই যে আমাদের মধ্যে একটা একতা ভালোবাসা, সত্যি এটা গ্রাম্য পরিবেশেই পাওয়া যায়। তবে আর একটা কথা বলে দিই, আমাদের পাপানদার যখন ভাত খাওয়ায় বাইট গুলো যা সাইজ হয়, কোনো সময় টুকটুক না যায়। এই বাইট খেতে বড় বড় সাইজ। মুখে যাওয়ার পরে পোড়া পোড়া ব্যাপারটা দেখো। এটাই তো স্বাদ। এই সাথে ভাগ হবে না, দারুণ লাগছে। সময় এখন ঠিক 3:30 বাজে, আর সবাই তো খাওয়া দাওয়া করতে বসে গেছে। তো সবার কাছে একবার শুনে নিই আমাদের পাপানদা আজকে রান্না করেছে, কেমন টেস্ট হয়েছে আর কি। তো বুধ ভাইয়ের কাছ থেকেই প্রথমে শুরু করি আমি। পাতাই ভাজাটা চলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যা হয়েছে না তা কি বলবো, এই মাছ বিরাট টেস্ট। বিরাট টেস্ট লাগছে, বিরাট টেস্ট। রান্নাটা খুব সুন্দর হয়েছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে একেবারে। বুধ ভাই অসাধারণ অসাধারণ। মাছের ঝালটা হচ্ছে না অসাধারণ। এক কথা এই মাছ তো সচরাচর আমরা খেতে পাই না, তবে অনেকদিন বাদে খাচ্ছি তো, এত সুন্দরভাবে রান্না হয়েছে, এক কথা অসাধারণ লাগছে। একটু একদম সুপার সুপার। হ্যাঁ দারুণ লাগছে। এর সাথে কোনো ভাগ হয় না। আমি একটা কথাই বলতে চাই, আমাদের কলকাতায় এত ফ্রেশ মাছ পাওয়া যায় না, আর এরকম একটা গ্রাম্য পরিবেশে এই স্বাদের
কেউ আসলে দেবোই না, ভাবো হবে দেবেই না না? একদম দারুণ লাগছে। আর আজকে আমি রান্না বান্নার হাত দিয়ে মুক্ত হয়েছি। হ্যাঁ দাদা আজকে পাপনদার জন্য। রান্না করে খাওয়াচ্ছে, অনেকদিন পরে দাদার হাতে রান্না খাচ্ছি। কিন্তু খুব স্বাদ, দেখো তুমি ওল্লা পর্যন্ত আমার হাতে চলে এসেছে। দারুণ টেস্ট হয়েছে আমার। যাই হোক বন্ধুরা, সময় তো অনেকটাই হয়ে গেছে আর এখনো কিন্তু আমার খাবার এখনো বাকি আছে। ওই যে আমার প্লেটও রেডি, ওখানে শুধু যেয়ে বসে পড়বো। আচ্ছা, সবাই একসাথে একটা ওপিনিয়ন দেবে যে আজকের রান্না বান্নাটা কেমন টেস্ট হয়েছে। বাহ। তো বন্ধুরা, সময় তো অনেকটাই হয়ে গেছে, প্রায় 4:45 বাজে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।